নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষক বন্ধুদের জন্য এক বড় খুশির খবর। অর্থাৎ আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত খুশির খবর। তো আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হবে। তো কোন কোন কৃষকরা আজকে থেকে টাকা পাবে এবং কোন কোন কৃষকরা কালকে টাকা পাবেন আর কোন কোন জেলায় সবার আগে টাকা দেওয়া হবে সবই জানতে পারবেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে অপেক্ষার দিন শেষ, সরাসরি আজকে থেকে টাকা ঢুকবে। তো কোন কোন সুবিধাভোগীরা পাবেন আজকে এবং কালকে থেকে টাকা, সমস্ত কিছুই জানতে পারবেন কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর বলবো, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, বলেছে অপেক্ষার দিন শেষ, সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর এলো। আজ ঘোষণা হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা, খরিফ মরশুমের টাকা আজ থেকেই পাবেন এবং আগে 7টি জেলায় টাকা দেওয়া হবে। তো কোন কোন কৃষকরা আজ টাকা পাবে, চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই। দেখুন, বলেছে অবশেষে আজ মিলল সুখবর, আর কয়েক ঘন্টা বাকি। বাংলার মাটি আবারও অপেক্ষায় আছেন। প্রতি বছর যারা রোদে ঝড়ে ঘাম ঝরিয়ে আমাদের জন্য খাবার তুলে দেন, সেই কৃষক ভাই বোনেরা কয়েক মাস থেকে একটি মাত্র প্রশ্ন করছেন যে কৃষক বন্ধুর টাকা এবার কবে আসবে। খরিফ মরশুম শুরু হয়ে গিয়েছে, জমিতে বীজ পড়ছে, চারা লাগানো প্রায় শেষের দিকে, কিন্তু কৃষকদের মুখে এখনও একটা অস্থিরতা যে প্রতিবারের মতো এবারও কৃষক বন্ধু প্রকল্প এর টাকা কতদিনে আসবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, সেটা নিয়ে তৈরি হয়েছে কৃষকদের মনে হাজার হাজার প্রশ্ন। যে টাকা কবে পাবো। কৃষক বন্ধু প্রকল্প হলো একটা মুখ্যমন্ত্রীর সবচেয়ে প্রিয় প্রকল্প, আর এই প্রকল্প 2019 সালে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন। আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের মুখে খুবই আশার আলো দেখা দিয়েছে। তো দেখা গেছে গত 2024 সালের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি সিজনে টাকা দিয়েছিল 26শে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা 12ই জুন। কিন্তু এবার প্রায় 2025 সালের 12ই জুন পেরিয়ে এসেছে, কিন্তু আজও কৃষক বন্ধুদের হাতে টাকা আসেনি। প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা কবে দেওয়া হবে, এই নিয়ে আজ কি জানিয়েছেন কৃষি দপ্তর। সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর মার্চের মধ্যে। কিন্তু এবার 2025 সাল প্রথম কিস্তি টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আজ জানিয়ে দিলেন। তো দেখুন, এবার বলেছে 2025 সালের কৃষক বন্ধু টাকা কবে আসবে। দেখুন, বলেছে 2025 সালের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাস থেকেই দেওয়া শুরু হয়েছে। অনেকে ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন, তবে যারা এখনও টাকা পাননি তাদের জানানো হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকায় টাকা পাঠানো যায়নি। সঠিক তথ্য আপডেট করলে পরবর্তী পর্যায়ে তাদের টাকাও পাঠিয়ে দেওয়া হবে। তারপরে বলেছে 2024 সালের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের 22 তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল, যা জানুয়ারি মাস পর্যন্ত চলেছিল। 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও সেই ধারা বজায় রেখে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। বিগত 4 বছর ধরে খরিফ মরশুমের টাকা দেওয়া হচ্ছে। 2021 সালে টাকা এসেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে 26শে এপ্রিল, আর 2024 সালে টাকা এসেছিল 12ই জুন। তো বন্ধুরা, এবার 2025 সালের 12ই জুন কিন্তু চলে গেছে, তবুও কিন্তু টাকার এখনও কোনো হুদিস নেই। তো জানা যাচ্ছে যে খুব শীঘ্রই টাকা আসতে চলেছে। তো বন্ধুরা, এবার কথা হচ্ছে যে কোন কোন সুবিধাভোগীরা আজকে এবং কালকে থেকে টাকা পাবেন। তো এই বিষয়ে বলা হয়েছে যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা থেকে একেবারেই বঞ্চিত হয়েছিলেন, যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আজকে বা কালকের মধ্যে কিন্তু টাকা দেওয়া হবে। এবার মেন বিষয় হলো 2025 সালের প্রথম কিস্তির টাকা বা খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে। তো এই বিষয়ে এখানে বলা হয়েছে যে দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকের মুখোমুখি জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের টাকা খুব শীঘ্রই দেওয়া হবে বলে এমনটা জানিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।